ভাই ধরছে, এটার ভিতরে আছে কি জেলিফিশ? এই জীবিত নাকি মৃত? জীবিত না মৃত? শান্ত, এটার ভিতরে কি আছে আসলে কিছুতে দেখা যায় না। মানে এটার ভিতরে যে আছে কিছু উল্টান তো। হ্যাঁ লড়তেছে, ঠিক আছে। মানে এর উল্টান, একটু উল্টান দেখি। এটা শুনলাম যে ধরা যায় না, ধরলে কি ধরলে নাকি এটা কি সমস্যা আছে? হ্যাঁ একটু ঘুরান গারান তো দেখি। এটা মুখ নাকি? মুখ এটার মুখটা কই আসলে? আমি শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা আছে ভাই, এই জন্য ছাইরা দিছে। আসলে এগুলা নাকি রিস্ক, আমি যতটুকু জানি। এই যে সম্রাটের অবস্থা গেছে আটকায়া, টাকা দিমু দাঁড়ান দাঁড়ান, তাহলে উল্টা পুল্টা তো। বাচ্চাদের জন্য রাইড আর কি, শুধু বাচ্চাদের জন্য না, এটা চাইলে সবাই উঠতে পারে। ছোট ছোট বোটগুলা, এই যে ওয়াও সেই, মানে এইটাই হচ্ছে একটা ছোটখাটো অনেকটা, যদি আমরা বাংলা ভাষায় একবারে খাস বাংলা বলি যে অনেকটা পুকুরের মতো নাকি সামি ভাই? দিঘির মতো। এটা আসলে দিঘি ধরা যায় না, বাংলাদেশের গ্রাম অঞ্চলের পুকুরের থেকে বড়। এটা হচ্ছে কি করছে ওরা, এই যে এই সাগরের পাড়ে এই কতটুকু জায়গা ওরা বন্ধ করছে। হ্যাঁ, এটা বন্ধ করার পরে তারপর হচ্ছে মানে এরকম একটা জীবিত হাঁস। ওয়াও, আসলে আমরা সবাই মনে করছিলাম যে প্লাস্টিকের হাঁস, এটা হচ্ছে জীবিত হাঁস। প্লাস্টিক, হ্যাঁ সবাই মনে করছে যে এটা প্লাস্টিকের হাঁস, কিন্তু না, এটা হচ্ছে জীবিত। অসাধারণ হাঁস, শুধু একটা না, মানে এরকম কয়েকটা না, অনেকগুলো আছে। এই যে পুরো পাড়েই আছে, পুরো পাড়েই আছে। এই যে বাচ্চারা হাঁস দেখে ধরেইতেছে। মানে এই যে একটা বিষয়, যে দুইটা পাইপ দেখা যাইতেছে, এই পাইপ দুইটা হচ্ছে এই সাগরের সাথে জয়েন করা নাকি, এই সাগরের সাথে হচ্ছে এটা জয়েন করা। তাহলে যখন পানি বাড়লে এখানেও বাড়বে। হ্যাঁ, ওখানে বাড়লে এখানেও বাড়বে। সূর্য আর এই হচ্ছে চাঁদ, বাচ্চাদের খেলা করার জন্য। মানে এখানে বাচ্চারা আইলো নিরাশ নেই। আর সৌদি আরবের একটা বিষয় হচ্ছে কি, মানে যত পার্ক আছে বা যে কোনো অনুষ্ঠানের ভিতরে বাচ্চাদের জন্য কোনো খেলাধুলার যত রাইট আছে, এগুলো বেশিরভাগই ওরা ফ্রি করে। মানে বাচ্চাদের জন্য বিনোদনের জায়গাটা বেশি থাকে। এই যে দেখেন এত বড় একটা মানে সুন্দর একটা প্লেস, এই যে সাগর পাড়ের একবারে পারে আবার বাচ্চাদের জন্য খেলাধুলার সিস্টেম আছে, চাইলেই খেলাধুলা করতে পারে। কি অসাধারণ। ওই যে সেই টাওয়ার, সেই টাওয়ার, ওই টাওয়ারের কাছে এই যে গাড়ি এখন আমাদের কাছে আইতেছে। এটা খুবই নরমালে চলতেছে। যে দুবাইতে যেগুলো অবশ্য দেখি আমরা বিভিন্ন ভিডিওতে, ওগুলো হচ্ছে স্পিড অনেক বেশি, স্পিড কম চলতেছে। এটার কারণ আছে, কারণ হচ্ছে এটা একটা নির্ধারিত এরিয়ার ভিতরে চলতেছে। হ্যালো, এদিকে আসো, একটু আমাদেরকে নিয়ে যাও। এটা কি আসলে আমরা জানি না, হয়তো বা হইতে পারে যে এটা কোনো একটা মানে সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে আর কি। এটা কি ঝর্ণা আছে? ঝর্ণা তো আসলে ওই পাশে। এই যে ওরা এখানে বসে আড্ডা দিতেছে, চা গাওয়া খাইতেছে, আর ওরা হচ্ছে মাছ ধরতেছে। মনে হয় একটা মাছ পড়ছে অলরেডি। না মালুম mungkin easy. Hassel wala ma fi hassel ali? Ma fi hassel. এখনো পায় না ওরা। বাচ্চারা খুব মজা করতেছে। আর এটা তো বাচ্চাদের জন্য হইলে কোনো কথাই নেই। ওয়াও, সেই 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 পুরাই অস্থির। বাচ্চা বলে এখন পানি পাইলে তো এমনি বেশি মজা করে, আর এখন তো খুব ভালোভাবে পাইছে। ও দেখেন বাচ্চাটা কত মজা করতেছে। মনে হইতেছে যে বৃষ্টি হচ্ছে। ওদের আনন্দ হচ্ছে অরিজিনাল আনন্দ, বড়গুলা হচ্ছে ছবি তোলার জন্য। ফাইনালি আমরা এই জায়গায় চলে আসছি আর কি, এটার একবারে কাছে আছি। ঠিক আমার মনে হয় এটা কোনো রেস্টুরেন্ট হইতে পারে বা এরকম পর্যটক কিছু একটা হইতে পারে। হ্যাঁ, কিছু একটা হইতে পারে আর কি। ঠিক আছে, মানে এটা হয়তো বা বড় ধরনের কোনো ধরনের কিছু একটা হইব। ঠিক আছে, যা সম্ভবত বা যেরকম শুনছে। ঠিক আছে, মানে এটার সবকিছু মিলে খুবই অসাধারণ এই জিনিসটা। এটা হচ্ছে অনেক ভিডিওতে আমরা দেখছিলাম, কিন্তু আজকে খুব কাছ থেকে দেখা করতে করতে একটা জিনিস চোখে পড়লো।
উনি সবাই যখন ঘুরতেছে দেখেন চারিদিকে মজা করতেছে আর ওনারা নামাজ পড়তেছে ফ্যামিলির সবাই। সুন্দর দৃশ্য মাশাআল্লাহ। এই যে এই বিল্ডিংটা এটা আসলে বিষয়টা কিছু বুঝতেছেন, এটা মাঝখানে ফাঁক কেন? হ্যাঁ, এটা কি প্রযুক্তি? যদি কেউ একটু জানেন তাহলে একটু দয়া করে জানিয়ে দিবেন এটা মাঝখানে ফাঁক কেন। আমরা হয়তো বা ইউরোপের কোনো একটা দেশে দেখছি এরকম যে বিল্ডিং এর মাঝখান দিয়ে হচ্ছে আপনার ট্রেনের লাইন গেছে। তো এইটা তো ট্রেনের লাইন যাওয়ার মতো বা কোনো অপশন নাই, কোনো ওয়ে নাই। এইটার কারণটা কি? আমি বলছি না যে বাচ্চাদের জন্য স্যার অনেক বেশি, এই যে দেখেন কতক্ষণ পর পরই বাচ্চাদের খেলাধুলা করার জন্য আর কি। আর আজকে সারাদিনে অনেক বেশি ঘোরাঘুরি করছি, অনেক দিন পরে, প্রায় 4 বছর পরে, আর কি ইদানিং একটু ঘোরাঘুরিটা বেশি হইতেছে। কারণ প্রবাস জীবনটা হচ্ছে এমন একটা জীবন যে চাইলেও সম্ভব না সবসময় ঘোরাঘুরি। আর অবশেষে ঘোরাঘুরি শেষে যে অনেক বেশি খিদা লাগছে, তখন আমরা নিলাম চিকেন মেহেন্দি। আসলে মেহেন্দিটা খুবই অসাধারণ ছিল। তো গাইস, আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান, আর এই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন দিতে আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।